হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবিস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো ভাপা ইলিশ। ইলিশের মরশুম, তা একটুখানি ভাপা না করলে হয়। তাই জন্য আজকে ভাবলাম আমি যেভাবে ভাপা রেসিপিটা করি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মা ভীষণ ভালো বানাতো, ভীষণ মানে ভীষণই ভালো বানাতো, কিন্তু একদম সিম্পল ওয়েতে বানাতো। সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, ভাপা ইলিশের। তো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, পেটি গাদা মেশানো ইলিশ মাছ কাটিয়ে তাতে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কিছুই না, শুধু নুন হলুদ একটুখানি মাখিয়ে নেবো ইলিশ মাছটাতে। আর ইলিশ মাছের জন্য কি কি মশলা লাগছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইলিশ ভাপা ইলিশ বানানোর জন্য মশলার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের মতো, কতটা কি ঝাল খাবেন আর খাবেন। আর এখানে আমি সর্ষে, হলুদ আর কালো সর্ষে মেশানো সেটা নিচ্ছি, মানে আমি মিশিয়েই করি। এটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে বড় চামচের 3 চামচ মতো সর্ষে নিলাম। এটাকে আমরা মিহি করে পেস্ট করে নেব। এটাকে চলুন আমরা মিহি করে একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, একদম মিহি একটা পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এবার চলুন ভাপা ইলিশটা কিভাবে করব সেটা একবার দেখিয়ে নিই আপনাদেরকে। এই সর্ষে লঙ্কার পেস্ট থেকে খানিকটা পেস্ট নিয়ে নেব একটা টিফিন বক্সে। যতটা মাছের পরিমাণ অনুযায়ী লাগবে ততটা নিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে নেব, মাছের পরিমাণ অনুযায়ী আর মশলার পরিমাণ অনুযায়ী নুন দিয়ে নেব। আমি একটুখানি 3 বার নুন দিয়ে, এটা আমার তুক জানেনি, এটা আমার শাশুড়ি মা এদের কাছ থেকে একটু শেখা। তো নুন দেওয়ার পর একটু হলুদ দিলাম, আর কিছু চেরা কাঁচা লঙ্কা দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার কাঁচা সর্ষের তেল দেবো, একটুখানি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল এর মধ্যে যাবে। এটা খুব সিম্পল রেসিপি আর খুব সুন্দর রেসিপি। অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছ থেকে অনুরোধ রইল যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এবার এটাকে মেখে নিলাম, পুরো মশলাটাকে সুন্দর করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। এবার এই যে নুন হলুদ মাখানো যে মাছটা রয়েছে সেটা এর মধ্যে মাখিয়ে নেব সুন্দর করে। এটা এই মশলার সাথে এপিট ওপিট মাখিয়ে নেব। ইলিশ মাছের গন্ধই এত সুন্দর, যেটা যখন এই ভাপার উপরে তৈরি হবে এত সুন্দর খেতে লাগবে। এইটা এবার এরকমভাবে মশলাটার সাথে সবকটা মাছ এবার এরকম মাখিয়ে নেব, দুপিটেই সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মশলাটার মধ্যে একদম ডুবিয়ে ডুবিয়ে মতো দেব। এবার মাখানোটা হয়ে গেছে। এরপরে একটুখানি ওপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল, অল্প সামান্য একটু কাঁচা সর্ষের তেল একটুখানি জাস্ট ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এই টিফিন বক্সটাকে একটুখানি এরকম নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে চলুন, গরম জল বসিয়ে রেখেছি তার মধ্যে এটা বসাবো। দেখুন, একটা গামলাতে আমি গরম জল বসিয়ে নিয়েছি। গরম জলটা একটুখানি গরম হয়ে গেছে, এটা জলটা ফুটবে। তার আগে এই টিফিন বাক্সটা বসিয়ে দেবো। টিফিন বাক্সটা বসিয়ে দেওয়ার পরে এর ওপরে ভারী কিছু একটা চাপা দিতে হবে। তো আমি ভারী বলতে আমি নোড়াটাই চাপিয়ে দিই, যাতে এর ভেতরে টিফিন বক্সটা খুলে না যায় বা জল ঢুকে না যায়। শিলনোড়ার নোড়াটা চাপিয়ে দিলাম। এবার এটা এই
মানে জলের মধ্যে এটা 10 থেকে 15 মিনিট ভাপানো হলেই একদম ভাপা ইলিশ রেডি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে আস্তে করে এটাকে তুলতে হবে, যেহেতু এটা অনেক গরম। তো টিফিন বক্সটাকে একটু আস্তে করে ধরে একটা সাহায্যে তুলে নিতে হবে। এটা রাখলাম। এবার এটাকে খুলে দেখাবো কিরকম কি হয়েছে, ভাপা ইলিশ কিরকম রেডি। খুব গরম বন্ধুরা, একটু কাপড়ের সাহায্যে এটাকে খুলতে হবে। একদম ভাপা ইলিশ রেডি। দেখুন সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। অবশ্যই ট্রাই করবেন, এটা আমার মায়ের হাতের রেসিপি, যেটা আমি বানিয়ে থাকি এরকমভাবে। দেখুন মাছটাও সুসিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভি বলুন কাই বলুন যেটাই বলুন খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।